কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কম্পাস ও বাবার খোঁজে একটা হসপিটালে গিয়েছে আর সেখানে গিয়ে রিসেপশনে জিজ্ঞাসা করেছে এখানেই অভিজিৎ ভৌমিক নামে কেউ অ্যাডমিশন হয়েছে। তখন রিসেপশনে মেয়েটা বলে দাঁড়ান আমি দেখছি, দেখে আপনাদেরকে বলছি। এদিকে অভিজ্ঞান দত্ত সেখানে চলে যায় আর গিয়ে কম্পাস আর জিতকে দেখে ফেলে, বলে আমি যেটা ভয় পেয়েছিলাম সেটা হয়েছে, কিন্তু কম্পাস কি করে জানতে পারলো যে এখানে ওর বাবা আছে? হয় আমাদের বাড়ি কেউ বলেছে, নাহলে অকলে সে বাড়ি কেউ বলেছে, কিন্তু আমাদের বাড়ি কে বলবে? বৌমা কি বলেছে কথাটা? এসব বলে। তখন বলে যে যাক আমাকে দেখতে হবে। অন্যদিকে এদিকে কম্পাস জিজ্ঞাসা করে অভিজিৎ ভৌমিক বলে কেউ এখানে অ্যাডমিশন হয়েছে কিনা। তখন বলে যে দেখছি। অন্যদিকে দেখা যায় যে মোনালিসা ঘর থেকে বেরিয়ে আসছে আর তখন বিহান আসছে। তখন বিহানকে বলে বিহান কোথায় যাচ্ছ তুমি? তো যে কলেজ যাচ্ছি। দেখি মেয়েটা ওখানে কি আবার উল্টাপাল্টা কি করলো, আমার তো মাথা খারাপ করে দিচ্ছে, কোনো জায়গা থেকে শান্তি নেই। তখন মোনালিসা বলে একটা ভিডিও ভাইরাল হয়েছে, খুব ভাইরাল, আমাকেও ভিডিওটা পাঠিয়েছে, তুমি দেখবে? দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। তখন মোনালিসা মোবাইলটা বের করতে গেলে অমনি বিহান বলে না আমার দেখার দরকার নেই, আমি সব দেখেছি। তখন মালিসা বলে আচ্ছা বিহান, আমি যখন কিছু করেছিলাম না, আমাকে রাস্টিকেট করছিলে কলেজ থেকে, আর এখন ওকে তুমি রাস্টিকেট করবে না গো? তুমি করো, আমি জানি যে তুমি ওকে ভালোবাসো না, কিন্তু লোকে তো জানে যে তোমার বউ। তা শোনো একটা কথা বলি, তুমি লাইভ করো আর বলো ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক না, ও যা খুশি তাই করছে, এসব বলো। তখন বিহান বলো শোধবো নালিশা, কী করতে হবে না করতে হবে সেটা আমি জানি, তোমার কাছ থেকে আমার জ্ঞান নেওয়ার দরকার নেই, এখন আমাকে কলেজ যেতে হবে বলে চলে যায়। এদিকে ওরা চলে গেলে মোনালিসা তখন হাসাহাসি করে আর বলে গাইস তোমরা ছেলে বলেই কিন্তু এতটা আমি পেরে উঠলাম, কিন্তু এখন ওখানে গিয়ে দেখতে হয় কলেজে কম্পাস আর বিয়ান দুজনেই কিন্তু চলে গেছে কলেজে। এখন আমি না গেলে কিন্তু বুঝতে পারবো না কি হতে চলেছে এখানে। অন্যদিকে দেখা যায় যে হসপিটালে অভিজিৎ ভৌমিক শুয়ে আছে আর তখন ডক্টর আর নার্সরা ওকে চিকিৎসা করছে আর ইঞ্জেকশন দিচ্ছে। এদিকে ডক্টর বেরিয়ে আসলে পুলিশে জিজ্ঞাসা করে কি হয়েছে, তাহলে খুব ক্রিটিক্যাল অবস্থা। আর ঠিক তখনই সেখানে অভিজিৎ ভৌমিক চলে আসে আর বলে অভিজ্ঞা দত্ত চলে আসে আর জিজ্ঞেস করে কি হয়েছে। তখন বলে সবকিছু ঠিক আছে স্যার। তখন বলে আপনি এখান থেকে চলে যান। কেন আমি চলে যাব? কারণ পেশেন্ট তো পালাতে পারবে না, আর আপনাকে যদি কেউ দেখে পেশেন্ট পার্টি তাহলে কিন্তু সন্দেহ করবে। অন্যদিকে বলে যে কি রিসেপশনে কম্পাসকে যে না, ওই নামে কেউ এখানে অ্যাডমিশন হয়নি। তখন কম্পাস বারবার করে বলে আমি বলছি এখানে হয়েছে, আমি জানি ভুল খবর আমি পাইনি। তখন একটা ডক্টরে এসে বলে কি হয়েছে এখানে? তখন কম্পাস বলে স্যার আমার বাবা এখানে ভর্তি হয়েছে, একটা জেলতেছে আমার বাবাকে এখানে নিয়ে এসেছে, আর সেটা বলার জন্য আমার ফোনটা আমি তাড়াহুড়া করে ধরলাম, আর আপনি আমাকে উল্টাপাল্টা কথা আপনি শুনে দিচ্ছেন। তখন বিয়ান বলে ছি কম্পাস ছি, আবার এখানে বাবাকে নিয়ে মিথ্যা কথা বলছো? তোমরা দুজনে কোথায় ঘুরতে গিয়েছো, আর তোমরা কোন হসপিটালে আছো? তখন কম্পাস বলে যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি একবার ডিস্ট্রিক্ট হসপিটালে চলে আসুন, তাহলে আপনি দেখতে পাবেন। অন্যদিকে দেখা যায় যে অভিজিৎ ভৌমিকের অপারেশন হচ্ছে আর তখন ডক্টর আছে আর এখানে পুলিশ এসে তখন দত্তকে বলে আমি সিসিটিভি ক্যামেরায় দেখলাম মেয়ে দুটো গিয়েছিল ওই দিকে, কিন্তু ওখান থেকে বেরিয়ে চলে এসেছে, কিন্তু ওখান থেকে এখনও কিন্তু ওরা হসপিটাল থেকে বের হয়নি গো। ঠিক ডক্টর তখন আসলেন, অভিজ্ঞা দত্ত বলে অপারেশনটা হয়ে গেছে তো? হ্যাঁ, তাহলে এখনই আপনি একটা মেন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন। তখন অভিজ্ঞা দত্ত বলে করুন, আপনাকে তো বলেছি আপনার সঙ্গে ডিল হয়ে গেছে, আপনার যত টাকা লাগবে আমি দিয়ে দেবো। তখন ডক্টর বলে সে ঠিক আছে, কিন্তু কোথায় পাবো? কিন্তু একটা বড় গাড়ি দিচ্ছি, আপনাদের হবে তো? তখন বলে হ্যাঁ হবে, আর আপনি ডক্টরের ব্যবস্থা করবেন। এদিকে দেখা যায় যে জিৎ ছুটে আসছে কম্পাসের কাছে, আর কম্পাসকে এসে বলে কম্পাস দেখ এই ভিডিওটা কে করলো আর এটা কেন এবার করলো? তখন তখন কম্পাস পালে এই জন্যে বিহান স্যার আমার প্রতি রেগে গিয়েছিল, আমি এতক্ষণ কেন বুঝতে পারলাম না কেন আমার প্রতি রেগে গিয়েছিল। তখন কম্পাস জিতকে বলছে জানিস আমাদের দুজনকে কলেজ থেকে রাস্টিকেট করে দেবে বলেছে। তখন জিৎ বলছে কি বলছিস তুই? তো হ্যাঁ তুই চিন্তা করিস না জিৎ, আমি তোকে প্রমিস করছি তোকে কলেজ থেকে কেউ বের করতে পারবে না, শুধু আমাকে একটু হেল্প কর প্লিজ, আমার বাবাকে খুঁজে দে। তখন বলে আচ্ছা ঠিক আছে আমি খুঁজছি। তখন জিৎকে বলে তুই এদিকটা খোঁজ, আমি এদিকটা খুঁজে যাচ্ছি। তখন বলে ঠিক আছে। এদিকে বিহান বারবার ভাবতে থাকে কম্পাসের কথাটা, যেহেতু বলে ডিস্ট্রিক্ট হসপিটালে আছে। তখন বিহান ওখান থেকে ছুটে বেরিয়ে চলে যায়, আর মোনালিসা তখন ভাবতে থাকে যে বা কি হলো, এবার কথায় যাচ্ছে। এদিকে সব আগামী পর্বে দেখতেন যে অভিজ্ঞান দত্ত অভিজিৎ ভৌমিককে অ্যাম্বুলেন্সে করে নিয়ে চলে আসছি, কিন্তু কম্পাস কি দেখতে পাবে ওর বাবাকে, খুঁজে কি বের করতে পারবে? তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্টসে সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর কোনো জায়গায় যদি ভুল ত্রুটি বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন, আর কোন কোন সিরিয়াল আপডেট পেতে চান সেটাও আমাকে বলবেন, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব।